প্রশ্ন করি, মন দিয়ে শুনবে, আর ওখান থেকে বললে হবে না। ভাই মাইক রেডি তো তোমার? মাইক আলা ভাই, ওখানেই দাঁড়াও চুপচাপ। চলো। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন ছোট্ট ছোট ভাই বোনগুলোর জন্য। এই মেয়েরা তোমরা শুনছো? হ্যাঁ, দেখবো কারা উত্তর দিতে পারে। উত্তর আজকে না দিতে পারলে কান মোলা খাবে, ঠিক আছে? শুধু গজল শুনলে হবে না, উত্তর দিতে হবে। দেখি প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, যা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, যা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। তোরা যেভাবে আমার দিকে তাকিয়ে আছিস, তোরা যেন আমার খেয়ে ফেলবি। এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে কোন তার ঠিক নেই। আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, এইসব প্রশ্ন না। প্রশ্নটা কি শুনবে? শোনো তবে। বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কজন হাত তুলছে দেখি একটু? এই মেয়েরা কজন হাত তুলেছে? কারা কারা বলতে পারবে? ভাই যে সবচেয়ে ছোট মতো পুঁচকে মতো ওকে দেন মাইকটা, আপনি দেখেন। এই কারা কারা বলতে পারবে? হাত উঁচু করে রাখো। কোনটাকে দেওয়া যায়? কোনটা কোনটাকে দেবো? ও ও ও ও মলি সাহেব মানে মাদ্রাসায় পড়ে। এই মাদ্রাসায় পড়িস তো? সত্যি কথা বল, মক্তবে পড়িস? আর সামনের দিকে আয়, সরে আয়, সরে আয়। মাদ্রাসায় পড়ে? মাদ্রাসায় পড়লে হবে না, আমি এমনি, ওরা তো সব জানি। এমনি আর কেউ পারবে না? নবী পাকের জন্ম কোথায়, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, তুই পারবি? এইদিকে আয়, সামনে আয়। কই মাদ্রাসায় পড়া ছেলে বাদ, ওর কাছে দাও মাইক, দাও মাইকটার কাছে দাও। তোমার নাম বলো, মাইকে বলো, মাইকে বলো। আব্দুল্লাহ জঙ্গুল্লাহ। আচ্ছা, কোথায় বাড়ি? কৃপারামপুর। কোথায় সেটা? কৃপারামপুর পাশে? এই গ্রামের মান সম্মান গেল, গ্রামের মান সম্মান আজ গেল। সেই কৃপারামপুর থেকে এসে এখানে উত্তর দিয়ে গজলে বই নিয়ে চলে যাবে, আর তোমরা খালি তেঙ্গে তেঙ্গে। হ্যাঁ, আজের কান মোলা খাবে তোমরা। বলো নবী পাকের জন্ম কোথায়? মদিনা। এই রে, এত এত প্রশংসা করার পর এই উত্তর হবে না, হয়ে গেছে। আর আর কি আছে? ওর দেখে উঠে দাঁড়া। বয়স 63 বছরে মারা বাস গেছে। বাস বাস, তোমাকে জিজ্ঞেস করিনি আমি। আর বাবা মাইক দিয়ে দাও, ওর কাছে দাও, এদিকে আসো। বলো তোমার নাম বলো তাড়াতাড়ি।
শরীফুল শেখ। বলো নবী পাকের জন্ম কোথায়? আরব দেশে মক্কা শহরে। মাশাআল্লাহ, এটা হচ্ছে সঠিক উত্তর। আরব দেশে মক্কা মক্কা শহরে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63। কোচি কেউ বলে দিয়েছে, কোচি আমাদের টাকা একটু সত্যি কথা বল। এই মাথা হাতে বল দেখি, কেউ বলে দেয়নি? না। এই মাথায় হাত রয়েছে কিন্তু। আচ্ছা, নবী পাকের আব্বা মায়ের নাম কি? মায়ের নাম আমিনা, বাবার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমাতুস সাদিয়া। কি সুন্দর, একটু একটু তাকবীর হবে না? আরে তাকবীর। এই বাচ্চারা যেভাবে উত্তর দিয়েছে মানে কি বলবো, কোনো তুলনাই হয় না। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ভাইকে। আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা, ছোট্ট একটা উপহার। মাইকটা দিয়ে দাও। এবার যে সমস্ত আমার বড় বড় ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, ভাইরা, বাবুরা, চাচারা, কি আবার হ্যালো করছো বান্ধবী? আমার ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের প্রশ্ন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। কি প্রশ্ন করছি যদি জানেন একটু হাত উঁচু করবেন দেখি। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে ছোমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে ছোমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। নামাজ আর রোজা এই দুটো ফরজ, আমরা সবাই জানি। নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, মোট 5টা ভিত। ইসলামের মোট ফরজ, মূল ফরজ 5টা, তার মধ্যে নামাজ আর রোজা দুটো বললাম। আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে পারবেন হাত উঁচু করেন দেখি, কে পারে? কই মাইকেলা ভাই কই? হ্যাঁ, কে আছে বলে দেবেন, একদম সোজা কিন্তু, একটু ভাবলে হয়ে যাবে। কেরামে এই হাত তুলেছে সেই ভাই, তুমি একদম কামানের মতো চলে যাও সাইড থেকে, দৌড়ে চলে যাও। ভাই একটু আগে আসেন না, ভাই একটু আগে আসেন না, ভাই শোনা ভাই আমার, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। এই মাইকেলা ভাই তুমি যাও, দৌড়ে যাও, যাও হেলিকপ্টারের মতো চলে যাও, দৌড়ে যাও। মাশাআল্লাহ, আমি জানতাম রেজাউল ভাই এই গ্রামের মানুষ পারবে, এটা আমার বিশ্বাস ছিল। যেহেতু এখানে 5 বছর 6 বছর ধরে গজলের অনুষ্ঠান হচ্ছে, সব বড় বড় শিল্পী নিয়ে আসছেন আপনারা, নিশ্চয়ই আপনারা কিছু তো শিখেছেন তাদের কাছে থেকে, তাই না? আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস ছিল যে এই গ্রামের মানুষ অতি অবশ্যই অবশ্যই আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। আমিও খুব খুশি হলাম যদি ভাই উত্তর দিতে পারে। মাইকটা ওনার কাছে দেন। তুমি মাইক অন করছো কেন রেজাউল ভাই? তো বন্ধ করো। ভাইয়ের নাম কি? আজিজুল সর্দার। কোথায় বাড়ি আমার ভাইয়ের? কালীবেড়িয়া। কালীবেড়িয়া। মাশাআল্লাহ। বলেন নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? নামাজ, রোজা আর তিনটে বলেন, চেষ্টা করেন ইনশাআল্লাহ। নামাজ, রোজা আর আর বলেন হজ। হজ, তিনটে হলো। যাকাত। যাকাত, আরেকটা আরেকটা সালাত। যে সালাত। সালাত মানেই নামাজ, যেটা মূল সেটাই বাদ যাচ্ছে, কিন্তু যেটা না হলে আজকের নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না। একটা জিনিস বাকি আছে, সেটা কি? কেউ পারলে সামনে থেকে বলে দেন, কেউ বললে বলে দেন, বলে দেন ওখান থেকে কেউ পারলে। আচ্ছা যাই হোক, ওটা আমি বাদ দিলাম। কাবা শরীফের ভিতরে কার জন্ম? হযরতে আলী। হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়?
হাজারা আসওয়াদ সঠিক উত্তর। তবে একটা বাকি রয়ে গেল, সেটা কি জোরে বলেন তো সবাই, জোরে বলেন। একটা বাকি রয়ে গেল, নামাজ, রোজা, হজ, যাকাত, আর একটা জোরে ঈমান, কলেমা। সঠিক উত্তর হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরেও আমার তরফ থেকে আমার ভাইকে অনেক অনেক ধন্যবাদ। দাও একটু উপহারটা পাঠিয়ে দাও আমার ভাইকে। আসো ভাই আমার, এসো উপহারটা নিয়ে যাও। চলেন শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে রেজাউল ভাই, আমার দাদা ভাইগুলো আমার বলেছে, বলে ভাই আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে স্বামীর পা ধরলে আর ছাড়ে না, বলে শুধু পা ধুয়ে পানি খাচ্ছে স্বামীর। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি আপনাদের গ্রামে এসে। আমার এখানকার মায়েদের মতো আর কেউ হয় না, কোনো গ্রামে হয় না। আপনাদের প্রশ্ন দেখে আপনারা কতটা শিখতে পেরেছেন, শুনবেন আপনাদের প্রশ্ন। এবারে প্রশ্ন মা বোনেরা দাও গো জবাব, প্রশ্ন এবার করে মা বোনেরা দাও গো জবাব, প্রশ্ন এবার করে নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, বিবিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, বিবিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহদে সালাম দেয় রবানা, কোন নারীকে আর সহদে সালাম দেয় রবানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কে আছেন বলে দেবেন, হাত উঁচু করেন। কে আছে বলে দেবে ভাই, একটু দেখো কারা হাত তুলছে। একদম সহজ প্রশ্ন, যদি আমার মায়েরা বলতে না পারে গ্রামের মান সম্মান গেল, আমার আর কিছু বলার থাকবে না। প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি শোনেন, নবী পাকের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হাত উঁচু করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই, নাহলে ক্যান্সেল করে দেবো, বইটা আমার বেঁচে যাবে। যাক, কেউ আছে? হ্যাঁ, পেছনে হাত তুলে যায়, অত পেছনে যাবো কি করে, কি করে যাবে অত পেছনে? যাও তাহলে, যাও একটু দেখো, এই মাঝখান দিয়ে চলে যাও, অত দূরে এখন যেতে যেতে সকাল হয়ে যাবে কোনি। এখানে এখানে আমার কত মায়েরা আছে, আফসোস যদি তারা গল্প না করে গজলগুলো মন দিয়ে শুনে অনেক কিছু শেখা যায়। ওই জন্যই আমি ওই ঢেলা গজল বলা শিল্পী না। লোক বলে ভাই খালি গজলই গাও, আমি ওরকম শিল্পী না। আমি একটা গজল গাইবো, একটা গজল মানুষের ব্রেনটে ঢুকিয়ে দিয়ে তারপর বাড়ি যাবো। আমি এরকম শিল্পী। আমার একটা গজল থেকে যেন মানুষ একটা শিক্ষা পায়, তাতেই হবে কামিয়াবি, এটাই হবে সাকসেস। অতএব গজল যখন আমি গাইবো অন্তর থেকে শুনতে হবে। আমি একদম কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করবো গজল গাওয়ার জন্য। যিনি আছে, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? আসসালামু আলাইকুম। নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে ছিলেন, 11 জন স্ত্রী ছিলেন। সঠিক উত্তর, 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা এই, রাদিয়াল্লাহু আনহা। বস, কি মেয়েরা এরা, পাগল নাকি তোরা? বস, বলেন। খাদিজাতুল কুবরাকে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি?
খাদিজাতুল আজরা। হ্যাঁ, এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ এবং এই গ্রামের মানুষকে অনেক অনেক ভালোবাসা জানাই, যারা এত সুন্দর একটা মাহফিলকে আয়োজন করেছে তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা। চলো আমার তরফ থেকে সেই তানার জন্য একটা ছোট্ট উপহার একটু দিয়ে এসো তো বাবা, কেউ যাও সেই ওখানে একটু দিয়ে এসো, যাও।